আবার ঘুরতে চলে যাচ্ছি। আমার বাইরে থাকতে ভালো লাগছে না, বৃষ্টি হচ্ছে তাও আমি ঘুরতে যাবো। চলো দেখতে থাকো। সারা রাস্তায় জল, একটা সুস্থ মানুষের পক্ষে এই জলের মধ্যে ঘুরতে বেরোনো কোনোদিনই সম্ভব না। তাহলে বুঝেই যাচ্ছ আমি সুস্থ নই। আমি সুস্থ নই তাতে আমার কোনো অহংকারও নেই। যাই হোক, আমি এখন এই জল পাড়িয়ে পাড়িয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, তোমরা দেখলেই জানতে পারবে। কালকে হঠাৎ যেতে যেতে এই জিনিসটা চোখে পড়লো। এটা আমাদের ব্যারাকপুরেই এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল তো প্রথমত জমেছে এবং তার সাথে শ্যাওলা জমে, যেহেতু জায়গাটা পুরোটাই সবুজ, এত সুন্দর লাগছে বলার মতন না, জাস্ট বাও। কালকে আমি একাই যাচ্ছিলাম, আমার সাথে কেউ যায়নি এবং আমার খুব ভালো লাগছিলো যে কালকে আমি একা একা ঘুরতে বেরিয়েছি এই বৃষ্টির মধ্যে। রাস্তায় পায়েলের সাথে দেখা হলো, তারপর ওর মতন চলে গেল, আমি চলে এলাম। আমাদের এই জায়গাটা অনেকটা সবুজে ভরা, বলতে পারো হালকা একটু গ্রাম্য টাইপসের, কিন্তু ভালো লাগে। এখানে একটা শান্তি আছে, এই যে সবুজ। অনেক দিন পর পর যখন এখানে আসি মনে হয় আমি আমার সেই জায়গায় ফিরে এসেছি যেখানে আমার জন্ম হয়েছিল, আমার ছোটোবেলা কেটেছিল, যেখানে আমি বড় হয়েছি, আমার স্কুল কমপ্লিট করেছি, কলেজ কমপ্লিট করেছি। আর এই যে সেই রাস্তার একটু পেরোলেই একটা মাঠ দেখতে পাবে। এই যে সেই মাঠ, এই মাঠটা হচ্ছে সেই মাঠ যেই মাঠে আমরা প্রত্যেক বিকেলবেলা হলেই সব বন্ধুরা এসে খেলতাম। মা প্রচণ্ড বকতো, প্রচণ্ড মারতো। সন্ধে 6টার সময় বাড়ি যেতাম পুরো কাদা মেখে সারা শরীরে। ঢুকতে না ঢুকতেই আরেকজনের মুখে হাসি ফুটে উঠেছে। আমাকে দেখে ওনার এত হাসির একটাই কারণ, আগে আমি সবসময় ওনার সাথেই থাকতাম, ওনার সাথে ঘুমোতাম, ওনার সাথেই খেতাম। উনি আমাকে এখনও পর্যন্ত খাইয়ে দেয়, এমনকি আজকে আমি গেছি, আজকেও আমাকে খাইয়ে দিয়েছে। তো সবসময় তো এখন আসা হয় না। যেই এই যে আমার বুড়ি, এটা হচ্ছে আমার বুড়ির হাতের কাজ। 84 বছর বয়স হয়ে গেছে, তারপরও এত সুন্দর হাতের কাজ। আর তার থেকেও আশ্চর্যজনক কথা হচ্ছে বুড়ি এখনও চোখে চশমা পরে না। চোখে চশমা ছাড়াই এত সুন্দর কাজ করে। এই যে বুড়ি, একটু বলো এই কাঁথার ব্যাপারে কিছু বলো। তুমি কত কত বানিয়ে রেখেছো, কার কার জন্য বানিয়ে রেখেছো একটু বলো। এটা আমার, আচ্ছা। পমির, আচ্ছা আচ্ছা। আর সব ফাও? বাহ, আরেকটা বানাতে হবে, কিছু করার নেই। ও ফাও, ফাও, আচ্ছা ও ফাও। তাহলে দেখো কত বানিয়ে রেখেছে, এত বয়স হয়ে যাওয়ার পরেও। বেরিয়ে এসেছি সকাল সকালে, চলে এলাম। আমি 4টের দিকে বেরিয়ে গেছি। তার কারণ হচ্ছে প্রথমত তো বৃষ্টি হচ্ছিল এবং দ্বিতীয়ত রাতে যদি আবার এরকম বৃষ্টি হতো তাহলে রাতে আসাটা একটু প্রবলেম হয়ে যেত, যেহেতু আমি সাইকেল নিয়ে যাইনি। আর যে রাস্তা দিয়ে ঢুকেছি, জাস্ট রাস্তাটার অবস্থা দেখো, ব্যারাকপুর মিনি দীঘা হয়ে গেছে। পুরো সাঁতার কাটা যাবে, মানে বোঝাই যাচ্ছে না যে এটা ব্যারাকপুর। যতটা রাস্তা এগোচ্ছি শুধু জল আর জল। এই জলের মধ্যে দিয়ে আমি প্রায় 15 মিনিট হেঁটে যাচ্ছি, বাট এখনও জল শেষ হচ্ছে না। বেরিয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে।